ঠিক আছে। তাহলে আমরা যেটা শিখেছিলাম, আমরা হচ্ছে একটা পেজের জন্য লোগো ডিজাইন করা শিখেছিলাম। এখন হচ্ছে আমরা শিখবো হচ্ছে একটা ফেসবুক পেজের জন্য কভার ফটো ডিজাইন করা, তাই না? কভারটা কিভাবে আমরা ডিজাইন করব, চলেন আমরা একটু দেখি। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি করব, আমরা canva.com-এ চলে আসবো। হ্যাঁ, canva.com আসলে ঠিক এরকম আসবে, এটা তো আপনারা সবাই জানেন। তারপরে এই যে এখানে আমাদের হচ্ছে সার্চ বার, এখানে আমরা সার্চে গিয়ে এখন আমাদের ওয়ান্ট কি, আমাদের ওয়ান্ট হচ্ছে ফেসবুকের কভার ফটো। আমরা এখানে লিখবো ফেসবুক কভার ফটো। ঠিক আছে, ফেসবুক কভার ফটো লিখলে এখানে চলে আসবে। তাহলে আমরা লিখি যে ফেসবুক কভার ফটো। এই যে আমি লিখেছি, জাস্ট এখানে আমি ক্লিক করলাম। দেখেন, ফেসবুক কভার ফটো লিখে সার্চ করেছি। সার্চ করার পরে এখানে আসতেছে। আজকে ভাই নেট একটু স্লো হবে, হ্যাঁ, সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন। আচ্ছা, চলে আসলো। ওকে, ফাইন। আমরা এবার যেটা করব, এই যে নিচের দিকে দেখতে পাচ্ছি, এখানে আমরা হচ্ছে টোটাল কয়টা দেখতে পাচ্ছি, 859 টেমপ্লেট। আচ্ছা, সমস্যা নেই, এনাফ, অনেক আছে। এখন যে কোনো একটা টেমপ্লেট আমাদের এখান থেকে চয়েস করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে যেটা করব, আমরা আমরা এখান থেকে আগে দেখব যে কোনো একটা টেমপ্লেট আমাদের পছন্দ হয় কিনা। ঠিক আছে, জাস্ট রেডিমেড টেমপ্লেট, আমরা বেশি কমপ্লেক্স করতে যাব না পুরো কাজটাকে। আমরা যদি পারি, এখানে যেরকম রেডিমেড থাকবে সেখান থেকে আমরা নিয়ে নেওয়ার চেষ্টা করব। অলরেডি বিড়ালের একটা পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি একটা আছে। এটা আমার কাছে তেমন একটা পছন্দ হচ্ছে না, কারণ এটা খুব, আমি চাচ্ছি একদম মোটামুটি এমন একটা কভার ফটো দিতে হবে। এখানে কভার ফটো চয়েসের ক্ষেত্রে অনেক বিষয় আছে। আপনার যাতে পেজের মধ্যে একজন প্রসপেক্ট বা কাস্টমার যাই বলেন, এসে জাস্ট একটা কভার ফটোর দিকে ফলো করলে বা দেখলেই সে বুঝে যায় যে আপনার পেজটি মূলত কি সংক্রান্ত, আপনি যে কি সেল দিতে চাচ্ছেন বা কোন ধরনের সহায়তা তাকে করতে চাচ্ছেন। এটা যাতে অল্প কথার মধ্যে, দু একটা ছোটোখাটো ইমেজের মধ্যে এবং একটা নির্দিষ্ট কালারের গ্রাফিক্স রাখার চেষ্টা করবেন, যাতে ওই চোখের যে একটা বিষয় আছে দেখা, এমন অনেক ধরনের মানে কভার ফটো আমি দেখেছি অনেক পেজের আছে, যেখানে আপনি ঢুকলে বুঝবেনই না যে আসলে তার এই পেজটি কী সংক্রান্ত, কী বিষয়ে। তাহলে হবে না। এজন্য আমাদেরকে সবসময় স্ট্যান্ডার্ড মেনটেন করে চলতে হবে। স্ট্যান্ডার্ড কি? 4-5টা বিষয় খেয়াল রাখবেন। এর মধ্যে প্রথমে কালারটাকে অবশ্যই, যেহেতু আপনার একটা ব্র্যান্ড তৈরি করার ইচ্ছা, কালার কিন্তু একটাই রাখতে হবে। তাহলে আমরা গত ক্লাসে কালার কি রেখেছিলাম যেন, সম্ভবত ব্লু, ডার্ক ব্লু এবং হচ্ছে ইয়েলো, এই দুইটা কালারের সংমিশ্রণ রাখার চেষ্টা করেছিলাম। তো আমরা যেটাই এখান থেকে টেমপ্লেট চুজ করি না কেন, আমাদেরকে কালারটার দিকে ফলো করতে হবে। ঠিক আছে, তারপরে কোন বিষয়টা ফলো করব, কালারের পরে হচ্ছে আমাদেরকে ফলো করতে হবে যাতে ওখানে খুব বেশি কিছু আমরা না লিখি। কারণ ওই কভার ফটো পড়ার মতো এত পরিমাণ সময় সবার হাতে থাকে না। শুধু মূল কথাটুকু, মেইন কথাটুকু জাস্ট ওখানে দিয়ে দিতে হবে যে আপনার এটা কোন সংক্রান্ত। ঠিক আছে, এই বিষয়টা ওখানে রাখবেন, মানে কোন বিষয় আপনি তাকে হেল্প করতে চাচ্ছেন। ঠিক আছে, অনেকে আছে প্রচুর পরিমাণ জিনিস লিখে রাখে, মানে আমাদের সার্ভিস সমূহ দিয়ে এটা 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 এটা, আবার ওই পাশে আমাদের সেবা সমূহ দিয়ে এটা 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 এটা, এত কিছু দিয়ে ভাই আপনি ওই পেজটাকে একটা অ্যাব্রো থ্যাব্রো বানিয়ে ফেলবেন, ওটা দেখতেও খুব বাজে দেখাবে। ঠিক আছে, আমরা জাস্ট সিম্পল দুই একটা কথার মধ্যে, আচ্ছা একটা উদাহরণ দেখিয়ে দিই আপনাদেরকে। ধরেন এই একটা বিষয়, এখানে কি লেখা আছে, কিডস স্টাইল, হয়ে গেল, ইজিলি বোঝা যাচ্ছে এটা হচ্ছে তাদের ব্র্যান্ডের নেম, কিড স্টাইল। এই নিচে দিয়ে দিয়েছে কি, ম্যানুফ্যাকচারেড উইথ প্রিমিয়াম ম্যাটেরিয়াল ফর ইওর চাইল্ডস স্কিন। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম যে বাচ্চাদের স্কিনের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো ওরা ম্যানুফ্যাকচার করে। হয়ে গেল, এক কথায় শেষ। জাস্ট কি করছে দেখেন, এখানে একটা পাশে একটা কি করেছে, ছবি দিয়ে দিয়েছে। এই যে এখানে একটা বাচ্চাদের একটা ছবি দিয়ে দিতে পারেন, বা আপনার প্রোডাক্টেরই আপনি ছবি দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। এইখানে কি করেছে, বড় করে ব্র্যান্ডের নামটি দিয়ে দিয়েছে, তার যে ব্র্যান্ড, তার যে পেজের নাম সেটা। এইখানে তার যে সার্ভিসটা, শুধু সার্ভিসটা একটা লাইনে এক কথার মধ্যে দিয়ে দিয়েছে। হয়ে গেল, শেষ। এরপরে মোবাইল নাম্বার অনেকে খুঁজে, অনেকে অ্যাবাউটে গিয়ে মোবাইল নাম্বার দেখতে কষ্ট হতে পারে, দিয়ে দিল। অনলাইন থেকে যদি অর্ডার করতে চায় তাহলে ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটটা এখানে দিয়ে দিলেন, শেষ, কাহিনী খতম। এই হচ্ছে বিষয়, এর বেশি আর লাগে না। এই জন্য এই
মানে এই ইমেজটা আমাকে এতগুলো ইমেজের মধ্যে বেশি আকৃষ্ট করেছে, বুঝছেন? এই হচ্ছে বিষয়, এগুলোকে আমাদের ফোকাস করতে হবে, এগুলোকে আমাদের বুঝতে হবে। কাস্টমার, একজন কাস্টমার কেন আপনার কাছে এসে ঘন্টার পর ঘন্টা আপনার পেজ স্ক্রল করতে থাকবে, আপনার কন্টেন্ট দেখতে থাকবে? এগুলো এত টাইম নেই কাস্টমারের কাছে। কাস্টমারকে দুই একটা কথার মধ্যে আপনার মূল যে বিষয়টা এটা বুঝিয়ে দিতে হবে। কন্টেন্টে আমি একটা জিনিস ই বুকের মধ্যে লিখে দিয়েছিলাম, যারা ই বুকটি পড়েছেন সেখানে দেওয়া ছিল কি, যে হুক, হুক একটা বিষয় ছিল। হুকটা হচ্ছে কি, আপনি এমন একটা কিছু জাস্ট ভিডিও শুরুতে 10 সেকেন্ডের মধ্যে বলে ফেলবেন, যাতে ওই কাস্টমার যে জিনিসটা চাচ্ছে মনে মনে, সেই সমাধানটা ওই হুকের মাধ্যমে আপনি তাকে বুঝিয়ে দিবেন। এরপরে আপনি ডিটেলস আলোচনা করবেন। এখন যার সমাধানটি দরকার সে আপনার হুক শুনে থামবে, থামবে মানে সে দেখার চেষ্টা করবে, আর যার দরকার নেই সে স্ক্রল করে চলে গেল, হয়ে গেল, কমপ্লিট। হুকের মাধ্যমে হচ্ছে আপনার পটেনশিয়াল যে কাস্টমার সেটা আপনি পাচ্ছেন, পটেনশিয়াল কাস্টমারকে আপনি থামিয়ে দিতে পারতেছেন। যার প্রয়োজন নেই সে চলে যাক, সমস্যা নেই। বাংলাদেশে তো 6-7 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে, সবাইকে তো আমার দরকার নেই। 6-7 কোটি মানুষের মধ্যে 6,000 মানুষ হলেই আমার এনাফ, ঠিক আছে? তাইলে আমি বিজনেস অটোমেশন করতে পারবো, সমস্যা নেই। আমরা তো জানি কিভাবে অটোমেশন করতে হয়, এগুলো তো গত ক্লাসে আমরা শিখিয়ে দিয়েছি। 1,000 মানুষকে নিয়ে বিজনেস অটোমেশন করা যায়, তারও আপনাদেরকে সব ট্রিক্সগুলো শিখিয়ে দেওয়া আছে। সো নো প্রবলেম। তো এই জন্য আমরা একদম ভ্যারি সিম্পল রাখার চেষ্টা করব। আমি এইটার উপর দিয়ে আমাদের ইয়াটাকে ডিজাইন করে ফেলতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে আমি এইটাকেই রাখি, হ্যাঁ। আমার আর ওই কমপ্লেক্স কোনো কিছুর দরকার নেই, আর দরকার নেই আমার এত প্রিমিয়াম ডিজাইনেরও দরকার নেই, এনাফ, এটা গুড এনাফ, ঠিক আছে? তাহলে এইটাকে আমরা কাস্টমাইজ করে ফেলি, হ্যাঁ। এই যে দেখেন এখানে কাস্টমাইজ লেখা আছে, আপনারা জানেন কারণ লোগো ডিজাইন শিখিয়েছি, সেম এখানেও সেম। চলে গেলাম কাস্টমাইজে। আমরা এখন এটাকে কাস্টমাইজ করে ফেলবো। দেখেন মাথার থেকে বুদ্ধি এনে, হ্যাঁ, আইডিয়া এনে এইগুলো ডিজাইন করা সো মাচ টাফ। এই জন্য আমার এত মানে আপনি যদি কাজ পারেনও, আপনার কিন্তু আইডিয়া জেনারেট করতে অনেক সময় লাগবে। তো আমাদের হাতে তো এত টাইম নেই, আমরা আইডিয়া জেনারেট করব কখন কখন কি করব, এই জন্য আমাদেরকে এই ক্যানভা এত উপকার করে। তারপর আরেকটা বিষয় আছে, এই যে যে পুরো ইমেজটা, হ্যাঁ, এই ইমেজটা একটা নির্ধারিত সাইজ আছে। এই সাইজের জন্য আমাদেরকে আবার সাইজ খুঁজতে হবে, সাইজ করতে হবে, বিভিন্ন ধরনের সমস্যা, দরকার নাই। এর সাথে আমরা সুন্দর এই ক্যানভা, ক্যানভা ও নিজের মতো করে সাইজ করে দেয়। তা আমাদের আর টেনশন নাই এদিক থেকে, ঠিক আছে? ওকে, ফাইন। এখন আমরা এইটার উপর দিয়ে করতে পারি, ঠিক আছে? আমি কিন্তু দেখিয়েছিলাম যে কোনো একটা চুজ করবেন, তারপরে এরকম আসলে কাস্টমাইজ আসলে এইখানে সার্চে গিয়ে আপনার এক্সপেক্টেড যেই বিষয়টা সেটা এখানে সার্চ করবেন, সমস্যা নেই। এখন আর আমাদের সার্চ করার প্রয়োজন পড়বে না, কারণ আমরা এইটাই আমাদেরকে মনে হচ্ছে যে এইটাই আমাদের খুব প্রিমিয়াম হবে, এটার উপর দিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? আচ্ছা, ভেরি সিম্পল। যেমন আমি কি বলেছিলাম, আমরা হচ্ছে ডার্ক ব্লু আর হচ্ছে ইয়েলো কালারটাকে ইয়া করব, প্রায়োরিটি দেবো, হ্যাঁ। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমি এই টার্গেট করব হচ্ছে, আমি এই সাদাগুলো, এই সাদাগুলোকে আমি করব ইয়েলো, আর এই যে পিছনে যেটা দেখতে পাচ্ছেন এইটা করব হচ্ছে ডার্ক ব্লু। অথবা ঠিক উল্টাটাও করতে পারেন, আপনি চাইলে সাদাগুলোকে ডার্ক ব্লু করেন এবং পিছনের এই কালারটা, এটাকে কি কালার বলো, পেস্ট কালার। তো এই পেস্ট কালারটাকে আপনি ইয়েলো করবেন, ইচ্ছা আপনার, আপনি যেভাবে করতে চান। তো আমি ইয়েলোটাকে খুব বেশি হাইলাইটস করতে চাচ্ছি না, কারণ আমি একটু ডিপ কালার বেশি পছন্দ করি। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, আপনি আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমি যেটা করব, প্রথমে কালারটা চেঞ্জ করে ফেলি, তো আমি এটাকে ডার্ক ব্লু করে ফেলি। ইয়ালা কালারটা আমার খুব একটা পছন্দ না, মোটামুটি। তো যাই হোক, আমি এইটার উপর ক্লিক করলাম, খেয়াল করেন। ক্লিক করার পরে কিন্তু ঠিক উপরে এই যে গত ক্লাসে শিখিয়েছিলাম এইখানে, তো এইখান থেকে আমরা যেটা করব, এখান থেকে আমরা এই কালারটাকে একটু ডার্ক ব্লু কালার দিব, হ্যাঁ। এই যে ডার্ক ব্লু পেয়ে গেছি, দিয়ে দিলাম, হয়ে গেল, কালারের বিষয়টা কমপ্লিট। দেন এই যে এখানে একটা বর্ডার আছে, এটাতেও সেম করতে হবে আমাকে। সেম এখানে ক্লিক করলাম, হুম, ক্লিক করার পরে দিয়ে দিলাম ডার্ক ব্লু। ওকে, ফাইন, হয়ে গেল। এরপরে আর একটা বর্ডার আছে, এই বর্ডারটাকে সেম আবার ক্লিক করলাম, সেম ডার্ক ব্লু, হয়ে গেল, ক্লিয়ার। এরপরে যেটা করব, এখানে লেখা, লেখার উপরে ক্লিক করলাম। লেখার উপরে ক্লিক করার পরে এটাকে আমরা সিলেক্ট করে ফেললাম। এইখান থেকে টেক্সট কালারে গিয়ে আমরা এখান থেকে ইয়েলো দিলাম। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, এবার এইখানে একটা বিষয় আছে,
এই যে নিচে যে বিষয়টা আছে একটু ভালো করে বুঝেন, এখানে একটা বিষয় আছে, এই যে এই জায়গাটা যেখানে আমাদের বিস্তারিত দেওয়া আছে, এই জায়গায় একটা বিষয় আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা, মানে একটা শেপ, এই শেপটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাদা, লেখার যে কালারগুলো আছে এইটা করা হয়েছে এই কালার, পেস্ট কালার। তা আমরা যেটা করব, এই সাদাটাকে করতে হবে আমাদের কি বলে ইয়েলো, হলুদ, এবং লেখাটাকে করতে হবে হচ্ছে ডার্ক ব্লু। ঠিক আছে, তাহলে এটাও সেম ওভাবে করবেন। সেম শেপে ক্লিক করলাম, ডাবল ক্লিক করার দরকার হলে, সমস্যা হলে। এটা কিন্তু গ্রুপ করা। ও এখানে একটা বিষয় আছে, দেখছেন কাজ করতে গেলে আসে এই এই জায়গাটা গ্রুপ করা, এটা নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তে পারেন। আপনারা সিম্পল এটাকে আনগ্রুপ করে ফেলেন, জাস্ট ক্লিক করেন, এই যে উপরে লেখা আছে আনগ্রুপ, এইখান থেকে আপনাকে এটা আনগ্রুপ করে ফেলতে হবে। তাহলে এখান থেকে আপনি এটাকে আনগ্রুপ করে ফেলেন। ওকে ফাইন, এটা এখন আলাদা হয়ে গেছে, দেখেন এই যে এটাকে আমি সরাইলে এটা সরে যায়, আবার এটাকে আলাদা সরিলে সরে যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা যেটা করব, আমরা আগে সাদাটাকে, এই শেপটাকে ক্লিক করলাম। ওকে, এবার এখানে আসলো, এখান থেকে আমি কালার চুজ করলাম, কালার দিলাম ইয়েলো, হয়ে গেল। এবার আমি লেখাটাকে করব, সেম আমি লেখার উপরে ক্লিক করব। এবার কিন্তু আমরা শেপে না, লেখার উপরে ক্লিক করলাম, দেন এখান থেকে আমরা ওই ডার্ক ব্লু কালারটাকে দিলাম, হয়ে গেল। আবার দেখতে পাচ্ছি যে দুই পাশে দুইটা ছোট ছোট শেপ আছে, গোল সার্কেল শেপ, এটাকেও আমরা একটু কালার করে ফেলতেছি। ওকে, সেম এখান থেকে ক্লিক করে, সরি হ্যাঁ হয়ে গেল। আচ্ছা এটা হয়নি, এটার উপরও সেম ক্লিক করলাম। ওকে, দেখেন হয়ে যাচ্ছে কিন্তু, হ্যাঁ হয়ে গেছে। ওকে, ও আচ্ছা এখানেও আবার একটা শেপ রয়ে গেছে, পাতা। সেম এই পাতার উপরে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো কালার, দেখছেন এখানে আবার অনেকগুলো কালার, কিন্তু খেয়াল করেন সবগুলোই ওরা হোয়াইট রাখছে। এখন এখানে অনেকগুলো কেন, কারণ হচ্ছে এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা, এখানে সবগুলো আলাদা আলাদা শেপ, সবগুলোকে গ্রুপ করছে। এই জন্য যেটা করতে হবে, আমরা চাচ্ছি সব এক কালার থাকতে, মানে শুধুমাত্র ইয়েলো করব। ওকে ফাইন, তাহলে আমাকে প্রত্যেকটার কালারের উপরে ক্লিক করে করে ইয়েলো করে দিতে হবে। দেখেন ওই যে এদিকে খেয়াল করেন, এক একটা কিন্তু আলাদা আলাদা ইয়েলো হচ্ছে, দেখতে দেখতে পাচ্ছেন আপনারা, এক একটা আলাদা আলাদা ইয়েলো হচ্ছে, দেখছেন। ওকে, তাহলে আমার এবার সবগুলো ইয়েলো হয়ে গেল। ওকে, তাহলে এই তো হয়ে গেল মোটামুটি। আচ্ছা, এবার আরো একটা জিনিস হয়ে গেছে, পিছনে আমরা দেখতে পাচ্ছি একটা ব্যাকগ্রাউন্ডের মতো, এইটাও একটা কালার করা আছে, বাট এটা হচ্ছে ট্রান্সপারেন্সি কমানো আছে। হোয়াট ইজ ট্রান্সপারেন্সি? ট্রান্সপারেন্সি হচ্ছে একটা জিনিসকে আপনি কত, মানে একটা ম্যাটেরিয়ালস বলেন, একটা শেপ বলেন, একটা লেখা বলেন, সেটাকে আপনি কতটা হাইলাইট করে এখানে রাখবেন সেটাই বোঝায়। যেমন একটা সিম্পল বুঝাই, ধরেন এই কিড স্টাইল, এটা দিয়ে বুঝেন। এই লেখাটা ধরেন আমি চাচ্ছি একটু আবসা আসুক, হ্যাঁ, আবসা বলতে বোঝাচ্ছি যে একটু ডার্ক, অন্ধকার অন্ধকার আসুক, মানে হালকা হালকা ছাপা আসুক। অনেকে বলেন যে পানি ছাপা, অনেকে বলেন। তো ঠিক ওই কাজটাই হচ্ছে ট্রান্সপারেন্সির কাজ। এটা হচ্ছে জাস্ট একটা ক্লিক করলে এই উপরে একটা অপশন দেখতে পাবেন, এই জায়গাটা, এই যে এই জায়গাটা, এটা হচ্ছে ট্রান্সপারেন্সি অপশন। আপনি এখানে ক্লিক করলেন, এখান থেকে কত দেওয়া আছে পার্সেন্টেজ, এখান থেকে দেওয়া আছে 100%, তাই না? আপনি এখন চাইলে এইখানে একটা বাটন আছে, এই বাটনটাকে যত পিছনের দিকে নেবেন ততই এটা ট্রান্সপারেন্ট কমতে থাকবে। অথবা আপনি চাইলে ম্যানুয়ালি, এই যে 100 না, এই 100-র জায়গায় আপনি ম্যানুয়ালি সংখ্যা লিখে দিলেও এটা কমতে থাকবে। কিভাবে? এই ধরেন আমি এইটাই সার্কেলটাকে ধরে আস্তে আস্তে পিছনের দিকে নিচ্ছি, পার্সেন্ট কমতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন এদিকে তাকিয়ে দেখেন, কিড স্টাইল লেখাটাও কিন্তু হালকা হয়ে যাচ্ছে, দেখছেন। ঠিক এই কাজটাই হচ্ছে ট্রান্সপারেন্সির কাজ, দেখেন এটা একদম ভ্যানিশ হয়ে যাচ্ছে। এটা আপনার যতটুকু লাগে ওইভাবে আপনি নিয়ে নেবেন। আচ্ছা, এটা কখন লাগে? এটার অনেক ব্যবহার আছে। ব্যবহারটা একটা ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। ধরেন আপনি এমন একটা কন্টেন্ট এই ক্যানভা দিয়ে তৈরি করলেন, আপনার কম্পিটিটর কি করলো, আপনার সেম কন্টেন্টটাকে সে কপি করলো, মানে ডাউনলোড করলো, সে ওইটাকে ডাউনলোড করে সে তার পেজে আপলোড করে দিল। এই জিনিসটা কেউ আপনাকে শিখাবে না, আমি এখন শেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শেখেন, বিষয়টা একটু ভালো করে দেখেন। আমি আবারও কি বলতে চাচ্ছি, কি বলতে চাচ্ছি, ধরেন আরো ডিপলি বুঝাই। এইটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইট, খেয়াল করিয়েন, এইটা হচ্ছে আপনার মোবাইল নম্বর। এখন আপনার কম্পিটিটর যেটা করলো, আপনার পেজ থেকে এটাকে ডাউনলোড করলো,
ডাউনলোড করে সে ঠিক নিচের এই অংশটুকু যা আছে এইটুকু সে কেটে দিল, একটা ইমেজকে সে ক্রপ করে ফেললো, মানে এডিট করে নিচের অংশটুকু সে ফেলে দিল। আবার ঠিক উপরে দেখা গেল এইখানে আপনি একটা লোগো দিছিলেন, হ্যাঁ, এই জায়গায় এই লোগোটাকেও সে এডিট করে ফেললো, এইটুকু অংশ সে ফেলে দিল, দিতেই পারে। দিয়ে সে শুধু যেটা করবে যে মাঝের ম্যাটেরিয়ালসটুকু, মাঝের যে অংশটুকু এইটুকুকে সে রেখে এইটা সে তার পেজে আপলোড করে চালিয়ে দিল। এটা যে কোনো কন্টেন্ট হতে পারে। এখন আপনি এত কষ্ট করে করলেন, এখন এইখানে যদি আপনি ঠিক এইরকম যদি একটু পানি চাপা দিয়ে রাখতে পারেন, এই যে এইরকম এটার মতো একদম হালকা করে, যেটা মানে আসলে চোখের দেখা জাস্ট কোনো রকম, তাহলে এই জিনিসটাকে সে বুঝতে পারবে না, এটাকে সে ক্রপও করতে পারবে না। যদি ক্রপ করতে হয় তাহলে পুরো ইমেজটাকে তার মধ্যে থেকে অর্ধেক করতে হবে, অথবা এইখান থেকে অর্ধেক করে ফেলতে হবে। বিষয়টা বুঝছেন? তা এই জন্য আমাদেরকে এই ট্রান্সপারেন্সিটা অনেক কাজে দেয়। আপনি দেখবেন আমার ম্যাক্সিমাম পোস্টেই আমার লোগোটা যেটা থাকে, আমার লোগোটা কিন্তু ঠিক মিডলে মাঝে থাকে। যদিও ওইটা আমি করি অন্য ইয়াতে সফটওয়্যারের মাধ্যমে, বাট সব কিছুতে এই ট্রান্সপারেন্সি করা যায়। বুঝতে পেরেছেন? এই হচ্ছে মূল বিষয়। এই কাজটা আপনারা করবেন যে আপনার ব্র্যান্ডের নাম কিংবা লোগোটাকে মাঝে রেখে একবারে হালকা করে দেবেন। কত দিবেন? এখন এখানে একটা বিষয় জাগে যে ভাইয়া ট্রান্সপারেন্সি কত দিব? এখানে কত আছে দেখেন, এখানে আছে 25। এইটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার চোখের দেখার উপরে, কালারের উপরে, আপনার ব্যাকগ্রাউন্ডে কোন কালার আছে এইটার উপরে। ঠিক আছে? আমি তো দেখতেছি এখানে ট্রান্সপারেন্সি আরো কমানো যায়, খেয়াল করেন, এখনো কিন্তু পড়া যায়, তাই না? এই হচ্ছে বিষয়, ঠিক এইভাবে রাখতে পারলে ঠিক হবে। তো এটা হচ্ছে কত আছে? এটা আছে 10। একবারে ভেঙে ভেঙে বুঝাচ্ছি ভাই, একবারে ইজিলি বুঝেন। ঠিক আছে? ওকে। তো এই হচ্ছে মূল বিষয়, ট্রান্সপারেন্সি কথাটা যেহেতু আসলো এই জন্য দেখিয়ে দিলাম। যাই হোক, এটা আমরা এখন 100% করে দিচ্ছি। এখন দেখেন, তাহলে এই যে ঠিক পিছনের যেই জিনিসগুলো দেখতে পাচ্ছি এগুলো ঠিক ওই রকম ভাবে করা, এগুলো কালার হচ্ছে সেই পেস্ট কালার, আমরা এটাকে ইয়া করি, কি কালার দিব, দেই ডার্ক ব্লু, এটাই দিই। তাহলে কি হলো, এই হলো একটা, এটা যদিও ইয়া কমানো, সেজন্য ট্রান্সপারেন্সি কমানো, তো সেই জন্য সমস্যা হবে না আশা করি। আচ্ছা, বরং আরও হাইলাইট হচ্ছে, তাহলে আমাদেরকে ট্রান্সপারেন্সি আরও কমাতে হবে। হ্যাঁ, এটা যার যার ইয়ার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, এই এই হচ্ছে আমাদের ডিজাইন মোটামুটি। হ্যাঁ, এবার আমরা এখানে জাস্ট এডিট করে দেই, যেমন কিড স্টাইল, এটাকে আমরা পুরোটাকে আমরা ক্লিক করলাম, ক্লিক করে সিলেক্ট করলাম, বা কেটে দেন, যা করেন আপনি, করলাম। এখানে আমরা লিখবো ক্যাট বাড়ি, তাই না? আমাদের ক্যাট বাড়ি ছিল। আচ্ছা, হয়ে গেল আমাদের পেজের নাম। এবার এই নিচে এক লাইনের মধ্যে আমরা বুঝিয়ে দিব যে এটা আমাদের কোন বিষয় নিয়ে। ওই যে সেম কি লিখছিলাম যেন, অল কাইন্ড অফ ক্যাট ফুড, কি অ্যাভেলেবল একটা দিলাম আর কি, অ্যাভেলেবল দিলাম, হয়ে গেল। লেখাটাকে চাইলে একটু বড় করে দিতে পারেন, এখানে কত আছে 8.9, আপনি একটু বড় করে দেন। আমরা সাধারণত 12, 13 কিংবা 15 পর্যন্ত রিকমেন্ডেড করি, মানে স্ট্যান্ডার্ড লেখা আর কি, সাইজ। ঠিক আছে, এটা আপনি আপনার মতো করবেন। আচ্ছা, অনেকে ভাবতে পারেন যে এটা কি মোবাইল দিয়ে করা সম্ভব কিনা। অবশ্যই সম্ভব, মোবাইল দিয়েই করবেন আপনি এটা। ল্যাপটপের চাইতে মোবাইল দিয়ে করাটা ইজি বেশি। হয়তো আমি এখন ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, বাট মোবাইল দিয়ে আরও বেশি ইজিলি করা যায় কাজটা। ঠিক আছে? ওকে। তো যাই হোক, মোটামুটি হলো। এবার এই ছবিটা চেঞ্জ করে দেন, এখানে একটা ক্যাটের ছবি বসিয়ে দেন। এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে, এটা শিখবেন সবাই। এই যে ছবিটা, আমি এখন এই ছবিটাকে ডিলিট করে দিতে পারি। হ্যাঁ, যে ছবিটা আমার দরকার নেই, আমি এটা ডিলিট করে দিলাম। এখন এখানে একটা ফ্রেম রয়ে গেছে, ফ্রেম। এই ফ্রেমের মধ্যে এখন জাস্ট আমরা ছবিটা এনে ছেড়ে দিলে এই ফ্রেমটা যেমন গোল, যদি আপনি একটা 4 কোণা ছবিও আনেন তাও গোল শেপ আকার হয়ে যাবে। এটা একটা খুব মজার বিষয়, দেখছেন? কারণ এই ফ্রেম যদি, এই দেখেন, কি বলবো ভাই, আপনি যদি নিজে এখন এগুলো এডিট করতে চাইতেন, এই পুরো বুদ্ধি কনসেপ্ট এগুলো আপনার মাথায় আসতো অনেক পরে। এখন এই যে ফ্রেমটা যে তৈরি করছে, এইটাও তৈরি করতে আপনার সময় লাগতো। তো আমরা সব কিছু রেডিমেড পাচ্ছি, শুধু ড্রাগস অ্যান্ড ড্রপের মাধ্যমে আমরা জাস্ট চেঞ্জ করে ফেলতেছি, টুকটাক একটু এডিট করার মাধ্যমে আমরা এগুলো চেঞ্জ করে ফেলতেছি। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা উপরে গিয়ে একটু সার্চ করি যে কি দিব, একটা ক্যাট
ফুড, হ্যাঁ ক্যাট ফুড লিখে সার্চ করলাম। সরি এখানে হচ্ছে আমাদের লাগবে হচ্ছে একটা ছবি, তাই না? আমরা এখানে একটা বিষয় আছে। এখন দেখেন এই যে কাজের মাধ্যমে আমাদের বিষয়গুলো আসে। দেখেন এই যে একটা জিনিস একটু দেখেন, এই কর্নারে যেটা দেখতে পাচ্ছেন ডিজাইন লেখা, এই যে একদম এই কর্নারে এই ডিজাইনের মধ্যে আমরা আছি। বাট আমাদের লাগবে কি, এখন একটা ছবি লাগবে। এই ছবিটাকে বলা হয়েছে এলিমেন্ট। কি বলা হয়? এলিমেন্ট। তাহলে এলিমেন্ট পেতে হলে আমাদেরকে কই যেতে হবে? আমাদেরকে ঠিক একটু নিচের দিকে যেই দেখেন এলিমেন্ট লেখা আছে, এইখানে যেতে হবে, এই এলিমেন্টে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমরা যাব হচ্ছে এলিমেন্টে। ওকে, এলিমেন্টে আসার পরে এইখানে অনেক এলিমেন্ট আপনার এখানে শো করবে। এবার আপনি উপরে গিয়ে লিখবেন ক্যাট ফুড। আমি যদিও একটা ক্যাটের ছবি দিতে যাচ্ছি, ফুড টুড এগুলো ছবি দিতে যাচ্ছি না, লিখে জাস্ট একটু দেখি, একটা অভিজ্ঞতা নেই। ঠিক আছে? ওকে, অনেক কিছু আসছে। এইখানে আবার দুইটা বিষয় আছে। আমাদের এলিমেন্টের মধ্যে অনেক কিছু থাকে, এটা একটু জুম করে আপনাদেরকে দেখাই। হ্যাঁ, আচ্ছা এই যে খেয়াল করেন। ওকে ফাইন, এই দেখেন এলিমেন্টের মধ্যে যে বিষয়গুলো আছে, এখানে হচ্ছে আমি ক্যাট ফুড লিখে যে সার্চ করেছি, তাই না? এটা দেখতে পাচ্ছেন এইখানে সব চলে আসছে অটোমেটিক অল, কারণ এই অলের নিচে একটা দেখবেন মার্ক করা দাগ দেওয়া আছে। সাথে কি থাকতে পারে? শুধুমাত্র আপনি চাইলে গ্রাফিক্স আনতে পারেন। গ্রাফিক্স কি? এই যে এই ধরনের যে ছবিগুলো, এইগুলো মানে মনে হচ্ছে যেগুলো আর্টিফিশিয়াল এগুলো। আর ফটো হচ্ছে কি? ফটো হচ্ছে ন্যাচারাল যে ছবিগুলো তুলে ছবি। আপনি চাইলে ভিডিও আনতে পারেন, এগুলো সবই এলিমেন্ট। আপনি চাইলে একটা শেপ আনতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখন ক্যাট ফুডের তো আর শেপ হবে না, ক্যাট ফুডের ভিডিও আমার দরকার নেই। আমার হয়তোবা গ্রাফিক্স হতে পারে অথবা আমার ফটো হতে পারে। এখন আমি একটা রিয়াল ফটো চাইলে আমি ফটোতে ক্লিক করতে পারি। আমার যদি গ্রাফিক্স দরকার হয়, যদি এরকম আর্টিফিশিয়াল দরকার হয়, সেটা আমরা এখান থেকে নিতে পারি। ওকে, আচ্ছা এখন আবার দেখেন এখানে দুইটা বিষয় আছে। দুইটা বিষয়ের মধ্যে কি আছে? প্রথমটা হচ্ছে এই দেখেন গ্রাফিক্স, দেন এরপরেরটা আছে ফটো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই দুইটাই লাগবে। এই যে গ্রাফিক্সের ঠিক ডান সাইডে এইখানে লেখা আছে সি অল, ঠিক ফটোরও সেম এই পাশে আছে সি অল। এখন আপনাকে এই সি অলে ক্লিক করতে হবে। এটা এখন আপনি কি গ্রাফিক্স নেবেন নাকি আপনি ফটো নেবেন, এটা আপনার বিষয়। যেমন আমি ফটো নিব, আমার একটা প্ল্যান আছে, তাহলে আমি ফটো দেখি কি অবস্থা। ওকে, আমি ফটোর সি অলে ক্লিক করব। ঠিক আছে? ওকে, দেখেন ফটোর সি অলে ক্লিক করার সাথে সাথে এখানে অনেক ধরনের ফটো চলে আসছে। এখন এর মধ্য থেকে আমরা ওই যে মুকুট যেগুলো আছে প্রো, এই প্রোগুলো আমরা নিতে পারবো না, নিলে হবে পানি চাপা চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা কি নিব? আমরা যেগুলো ফটো ছাড়া আছে ওইগুলো নিব। এখন আমরা এখানে দেখেন ওই রকম তেমন কিছু কিন্তু পাচ্ছি না, শুধু ক্যাটের খাবার দাবার দিচ্ছে এইটুকুই দেখতে পাচ্ছি, আর ম্যাক্সিমামগুলো কিন্তু প্রো। ওকে, ম্যাক্সিমামগুলি হচ্ছে প্রো। হ্যাঁ, তো এখন আমরা যেটা করব, আমি এই জন্যই ফুড ফুড দিলেও ভালো, খুব একটা ভালো দেখাবে না, আমরা ডিরেক্ট ক্যাটের একটা ছবি দিয়ে দেবো। হ্যাঁ, এখানেও যেহেতু তেমন হচ্ছে না। আচ্ছা, থাক, সমস্যা নেই সমস্যা নেই। এখন আমরা যেটা করব, আমরা একটা ক্যাটের ছবি দিতে পারি। তাহলে আমি ক্যাট ফুড না লিখে শুধু ক্যাট লিখি, দেখি কোনো ক্যাট পাওয়া যায় কিনা। আর ডিরেক্ট ক্যাটের ছবি দিতে চাচ্ছি না, আমি চাচ্ছি গ্রাফিক্স দিতে। তাহলে এই যে ঠিক ফটোর পাশে গ্রাফিক্স, এটার মধ্যে ক্লিক করব, ক্যাটের একটা গ্রাফিক্স নেব। এই যে দেখেন অনেক গ্রাফিক্স আছে, আপনি যে কোনো একটা গ্রাফিক্স নিতে পারেন এই ক্যাটের জন্য। ঠিক আছে? এটা নিলে কি ভালো হবে? খুব একটা ভালো দেখাচ্ছে না। আচ্ছা থাক, আপনারা আপনার মতো ডিজাইন করিয়ে নিন। আসলে ডিজাইন নিয়ে ক্লাস করতে গেলে অনেক বড় হয়ে যাবে। মানে আসলে কি, এখন আমি এই মুহূর্তে পছন্দ করে বা উঠতে পারতেছি না। হ্যাঁ, আচ্ছা আমি একটা ফটোর থেকে নিয়ে নিই, আপাতত কাজ চালাই। আপনি আপনার মতো করে নিয়ে নিন। উম, আচ্ছা, এইটা নিতে পারি, এটা একটু দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, এই ফটোটা আমি নিলাম। হ্যাঁ, এখন দেখেন এই ফটোটা কি সাইজ, ওর শেপটা আছে চারদিকে চার কোণা, তাই না? ঠিক আছে, এবার এটাকে বলে রেক্টেঙ্গেল। তো এই রেক্টেঙ্গেলটাকে আমি সার্কেল মোডে নিয়ে যাব। এখন সার্কেল হচ্ছে আমার এই ফ্রেমটা, কোনো সমস্যা নেই। জাস্ট আপনি এটাকে যেটা করবেন, খুব ইম্পর্টেন্ট, দেখেন বিষয়টা কি করি। জাস্ট ছবিটাকে ধরে এনে আপনি সার্কেলের উপর একটু দাঁড়িয়ে থাকবেন, ওয়েট করবেন। খেয়াল করেন, ওয়েট করবেন, ছাড়িয়ে নেই কিন্তু এখনো মাউস। এবার ছেড়ে দিলাম, দেখছেন ও কিন্তু ওর মতো করে নিয়ে নিচ্ছে।
এটা ঠিক মোবাইল দিয়েও করা যাবে। আপনি টাচ করে ধরে নিয়ে ওখানে ফ্রেমের উপর গিয়ে ওয়েট করবেন, দেখবেন ওর মতো করে ও নিয়ে নেবে। ওকে ফাইন, হয়ে গেছে। আচ্ছা, এখানে আমার মনে হচ্ছে আমি একটু কাস্টমাইজ করতে পারি। আমি তো একটা ডিজাইন করা ছিল, সেটা করেছি। এই যে চারোদিকে যে আমরা দেখতে পাচ্ছি ছবিটার চারোদিকে যে বর্ডারটা, সার্কেল বর্ডার, এই সার্কেল বর্ডারটা আমি চাচ্ছি হলুদ কালার দিতে। যেহেতু আমার দুইটা কালার, একটা হচ্ছে ডার্ক ব্লু, একটা হলুদ, আমি হলুদ দিয়ে দিই। মনে হচ্ছে যে হলুদ দিলে একটু বেশি ভালো দেখাবে, ফুটবে। হ্যাঁ, ফাইন। দেখেন, এবার কিন্তু একটু ভালো দেখাচ্ছে, দেখছেন? ওদের মতোই যে করতে হবে বিষয়টা তা না, আপনি আপনার মতো করে কাস্টমাইজ করবেন, সমস্যা নেই। ওকে ফাইন, হয়ে গেল। ওকে, এটাই হচ্ছে আমার ইয়া। এবার আমরা দেখেন এই নিচের দিকে কি আছে, নিচের দিকে আছে মোবাইল নম্বর। আমি এখানে আমার প্রতিষ্ঠানের মোবাইল নম্বরটা দিয়ে দিলাম, এখানে আমাদের ওয়েবসাইটটা আমি দিয়ে দিলাম। আমি এত কিছু আর দেখালাম না, এগুলো আপনারা একটু দেখে নিন। তারপরেও একটা বিষয় আছে, দেখেন ডিজাইনের তো শেষ নেই। এইখানে একটু জুম করে দেখাই, খুঁটিনাটি সব দেখাচ্ছি কন্টেন্টের। এই যে দেখেন, মোবাইলের যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনটা কি ছিল? আমরা জানি যে এর আগে আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল কি, এই ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল হচ্ছে পেস্ট কালার। আইকনটা কিন্তু পেস্ট কালার ওরা দিয়েছে, দেখছেন? ডিজাইনটা কিভাবে ক্রিয়েটিভ করতে হয়। তাহলে এই আইকনটার কালারও কিন্তু আমাদেরকে কি করতে হবে, এই ডার্ক ব্লু করতে হবে। এগুলো ভাই, এগুলো খুব খুঁটিনাটি বিষয়। এগুলো এগুলো আপনার রুচি বহন করবে। কারণ একজন কম্পিটিটর বলেন, একজন স্মার্ট কাস্টমার বলেন, সবাই কিন্তু আসলে এই জিনিসগুলো ফলো করে। যে একটা ব্র্যান্ড যে এমনি এমনি তৈরি হবে, এমনি এমনিতে তৈরি হবে না। এর জন্য আপনাকে কিছু ট্রিক্স, এই টেকনিকগুলো ফলো করতে হবে। হ্যাঁ, এরপরে দেখেন যে ছোট ছোট এখানে ম্যাঘের মতো দেওয়া আছে। এগুলো আপনি চাইলেও রাখতে পারেন, না চাইলেও রাখতে পারেন। এগুলো কিন্তু পেস্ট কালার বর্তমানে আছে। এই দেখেন উপরে পেস্ট কালার। এটাকে আপনি এখান থেকে ডার্ক ব্লু করে দেন, দেখছেন একটু চেঞ্জ হয়ে গেছে, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইভাবে সবগুলোকে আপনি একটা কম্বিনেশনের মধ্যে নিয়ে আসেন কালারের, দেখবেন খুব সুন্দর ফুটবে, আপনার ব্র্যান্ড খুব সুন্দরভাবে দেখা যাবে। ঠিক আছে? ক্লাস কি সবাই বুঝতেছেন? সবাইকে আছে, না শুধু আমি একা কথা বলতেছি? না আছে। এটাও ইয়া হলো না। আচ্ছা, ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছি আপনারা অনেকে আছেন, ক্লাস ঠিক মতো হচ্ছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মোটামুটি ডিজাইন। আমরা এখান থেকে এই ডিজাইনগুলো ওকে কমপ্লিট করতে পারলাম। এবার এটাকে আমাদের ডাউনলোড করতে হবে। আর তেমন কিছু এখানে, একটা জিনিস মিসিং হয়ে গেছে। মিসিংটা কি হয়েছে বলেন তো? একটা জিনিস এখানে লাগবে, আপনার ব্র্যান্ডের কিন্তু একটা মেন জিনিস রয়ে গেছে। দেখি কেউ বলতে পারে কিনা। কই, বলেন তো কি বাকি আছে? ফুড না। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, মাহমুদি মিডিয়া, মিজানুর রহমান ভাই, শরীফুল ইসলাম ভাই। আচ্ছা, নোমান বিডি ভাই, জিমেইল না, জিমেইল না। নিহার কান্তি মণ্ডল, হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। লোগো, বিএস। লোগো ছাড়া ব্র্যান্ড হয় না। লোগো ছাড়া টোটালি কোনো ব্র্যান্ড হবে না, আমাদের লোগো লাগবে। এখন প্রশ্ন, দেখেন কাজের জন্য আপনি কাজ শিখবেন। এখন দেখেন এক একটা কাজ আসতেছে আর এক একটা কাজ আপনাদেরকে শিখাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, নেট সমস্যার কারণে পুরোটা করতে পারিনি স্যার। আচ্ছা, সমস্যা নেই। ভিডিও আপনারা দেখতে পারবেন। ভিডিওর ব্যাপারে সিদ্ধান্ত আগেই দিয়ে দিয়েছি, আবারও দিচ্ছি, যে একটা নির্দিষ্ট টাইমে আপনাদেরকে ক্লাসের মধ্যে বলে দিব অমুক জায়গায় ভিডিও রাখা আছে, এখান থেকে আপনি ক্লাস, ভিডিও খুবই দরকার, তা না হলে প্র্যাকটিস করতে পারছি না, মেহরবানি করে দিলে ভালো হয়। দিব দিব, এমন জায়গায় রেখে দিব, ক্লাসের মধ্যে দেখিয়ে দিব, আপনারা ওইখান থেকে ভিডিও দেখতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ভিডিওগুলো কাজ চলতেছে, টেনশন করার কিছু নেই, আমি চাচ্ছি একবারে সবগুলো দিতে। হ্যাঁ, আচ্ছা, এখন ক্লাসটা দেখেন, ক্লাসটা একটু মনোযোগ সহকারে করেন, আর ক্লাস নোট করবেন প্লিজ। নোটগুলো অত্যন্ত জরুরি। আপনারা, আপনাদের মধ্যে 2-3 জন আছে আমাকে পার্সোনালি ইনবক্সে প্রতিদিন নোট জমা দিচ্ছেন, অত্যন্ত ধন্যবাদ আপনাদেরকে। ঠিক আছে, এটা আমি চেয়েছিলাম। এমনিতে তো গ্রুপে রিভিউ দিচ্ছেন, পাশাপাশি আমাকে ইনবক্সে দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, আমরা একটু ক্লাসে যাই। হয়েছে অনেক কথাবার্তা। এবার দেখেন, আমরা এখানে লোগোটা ব্যবহার করব। আচ্ছা, আমরা এর আগে লোগো লোগো তৈরি করেছি কিভাবে? ক্যানভার মাধ্যমে, তাই না? এইখানে আমরা যদি ওই সেম লোগোটা এখানে আনি, ওই ক্যানভার মাধ্যমে যেটা আমরা ডাউনলোড করেছিলাম, ওই ডাউনলোড লোগোটা চাইলে আমি এখানে কিন্তু আপলোড করতে পারি। ঠিক আছে, এখন এখানে যে আপলোড করব,
এখানে লোগোটা আপলোড করতে গেলে একটু সমস্যা হবে। দেখছেন এত খুঁটিনাটি বিষয়, এগুলা কে শিখাবে? আচ্ছা যাই হোক, মানে আমি তো চাচ্ছি একদম, আমি আমার একদম মন উজাড় করে আপনাদেরকে শিখাচ্ছি। হ্যাঁ, দেখাই, খেয়াল করেন, এটা এইভাবে থাকুক। আমি একটু আবার ক্যানভাতে যাই, ক্যানভাতে আসি। এখানে দেখেন আমি একটু হোমে চলে যাচ্ছি। আমি গত ক্লাসে আমরা কিন্তু, আচ্ছা আরেকটা মজার বিষয় দেখেন, কাজ করতে করতে মনে পড়ে, ক্যানভাতে কোনো কাজ যদি আপনি করেন, কোনো কিছু আপনাকে কষ্ট করে সেভ করার দরকার পড়বে না, এটা অটো সেভ নেয়। এটা একটা মজার বিষয়, আপনি যাই করেন না কেন অটোমেটিক সেভ হতে থাকে, বুঝছেন? এটা একটা মজার বিষয়। আচ্ছা, এই যে আমি কি করেছি, এই দেখেন তো এখানে কি লেখা, রিসেন্ট ডিজাইন। আমি রিসেন্ট কি ডিজাইন করেছি, এখানে এইগুলো ডিজাইন করেছি। এইগুলোর মধ্যে এই যে হচ্ছে আমার কি লোগোটা, তাই না? এই যে এটা হচ্ছে আমার লোগো। তো এই লোগোটা আমি ডাউনলোড করেছিলাম, তাই না? আমি আবার দেখাচ্ছি, এত ইম্পর্টেন্ট, এই জন্য আমি একটু খুঁটিনাটি ভালো করে দেখাচ্ছি, কারণ এই ক্যানভাস ছাড়া আপনি চলতে পারবেন না প্রথম অবস্থায়। আপনার কাছে এত ইনভেস্ট নাই যে আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার হায়ার করবে কিংবা কারো মাধ্যমে কাজ করিয়ে আনবেন। আচ্ছা, এই লোগোটা আমি ডাউনলোড আবার করতেছি, করে দেখাবো যে ডাউনলোডের ফাইল যদি আপনি ওইখানে নেন তা কি সমস্যা, আর ডিরেক্ট ফাইল নিলে কি সমস্যা, সব দেখাবো। শুধু মনোযোগ সহকারে ক্লাসটা দেখেন। যারা মিস করতেছেন ক্লাস, আমার কিছু করার নেই, করলে তো করতেছেন সবাই, আশা করতেছেন যে আমি একবারে ইয়া করব, ভিডিওগুলো দিব, এই জন্য আপনারা বসে আছেন, কিন্তু এটা আপনাদেরই ভুল হবে। লাইভ ক্লাসে কোনো কিছু যদি প্রবলেম হয় শেয়ার করতে পারবেন, জানতে পারবেন, প্রশ্ন করতে পারবেন। রেকর্ডেড ভিডিওতে কিন্তু কোনো প্রশ্ন করতে পারতেছেন না, এটাও কিন্তু বিষয় আছে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তাহলে আমি এই প্রথম ইয়াটা, নাকি এখানে আমার তো দুই তিনটা আছে, আমি তাহলে প্রথমটা ডাউনলোড করব। সেম শেয়ারে গেলাম, শেয়ার থেকে ডাউনলোডে গেলাম। আমি এটা আর ওভাবে দেখাচ্ছি না, আপনারা জানেন, আপনাদেরকে শেখানো হয়েছে জেপিজি দিয়ে এখান থেকে কয় নাম্বার পেজ, 1 নম্বর পেজ, ডান দিলাম, ডাউনলোড দিলাম। ওকে, ওকে, ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা ফাইন, এবার এইখানে আনবো, তাই না? এইখানে এটাকে আমার আপলোড করতে হবে। তাহলে এখানে আপলোড করার সিস্টেমটা কি, একটা ইমেজকে, ধরেন লোগো বদলে, লোগোই বাদ দিলাম, ধরেন আপনার কম্পিউটারে বা আপনার মোবাইলে একটা ছবি আছে, আপনার ছবি আছে, আপনি চাচ্ছেন এইখানে এই ক্যাটের এই ছবিটার জায়গায় আপনার ছবিটা বসাবেন। তাহলে আপনি কিভাবে সেটাকে করবেন? তার মানে এখানে আপনাকে ওটা কি করতে হবে, আপলোড করতে হবে। সেম আমরা আপলোড করার জন্য যেটা করব, আমাদের ঠিক বাম পাশে যেই বিষয়গুলো আছে এইখানে আপলোড নামে একটা অপশন আছে, এই জায়গাটা, ঠিক আছে? এই আপলোড নামে অপশনে আমরা ক্লিক করব, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা যেটা করব, এখানে আপলোড ফাইল, খেয়াল করেন, আপলোড ফাইল এইখানে ক্লিক করব। ওকে, এখন প্রশ্ন হচ্ছে এটা আছে আমার কম্পিউটারে বা মোবাইলে কোন জায়গায়, সেই জায়গাটা চুজ করে দেব। যেমন আমার এটাই মাত্র ডাউনলোড করেছি, ডাউনলোড অপশনের মধ্যে পাবো, গেলাম, এই যে এইটা মনোগ্রাম ছিল এটা, তো এটার উপর ক্লিক করে আমি ওপেন দিলাম। খেয়াল করেন বিষয়টা, এটা ওপেন হচ্ছে, এটা লোডিং হচ্ছে, এটা আস্তে আস্তে লোডিং হচ্ছে আমার এইখানে। এই যে হয়ে গেছে, লোডিং হয়ে এটা এখানে চলে আসছে, এই যে দেখেন, এই যে এখানে এসে বসে আছে। আপনি যা এখন আপলোড করবেন সব এইখানে সিরিয়াল বাই সিরিয়াল বসতে থাকবে, সব সিরিয়াল বাই সিরিয়াল বসতে থাকবে নিচে নিচে, ঠিক আছে? যাই হোক, আমার এটা তো নতুন একটা অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, তো এখানে একটাই আপাতত আমি আপলোড করেছি। আচ্ছা এবার ফাইন, এবার আমি লোগোটাকে এখানে আনবো। লোগোটাকে আমি জাস্ট ক্লিক করে ধরে এনে এখানে ছেড়ে দিলেই হচ্ছে, অথবা লোগোর উপরে একটা ক্লিক করলে লোগোটা এখানে চলে আসে। ওকে ফাইন, চলে আসলো। এইবার লোগোটাকে আপনি ছোট বড় করতে পারবেন, যে চারোদিকে গোল গোল দেখতে পাচ্ছেন, এগুলোর মাধ্যমে, এই যে গোল, এই যে গোল দেখতে পাচ্ছেন, এইগুলোর মাধ্যমে আপনি ছোট করতে পারবেন। এগুলোর মাধ্যমে ছোট করা আমি প্রিফার করব। অনেক সময় আপনি এইগুলো দিয়ে করতে পারেন, যে পাশের গুলো, হ্যাঁ পাশের গুলোতে আবার কিন্তু প্রবলেম আছে। পাশের গুলো হবে কি, মানে দুই সাইডে সমান মাপে হবে না, এক সাইডে চ্যাপটা হয়ে যাবে, আরেক সাইডে উপরে নিচে বড় হয়ে যাবে, এরকম। দেখেন আমি এখনই দেখা দিচ্ছি প্র্যাকটিক্যালি, যদি আপনি এই কর্নারের থেকে করেন তাহলে কিন্তু আপনার ওয়াইড এবং হাইট, লম্বা এবং পাশে দুই সাইডই সমান হবে। আর যদি আপনি পাশের থেকে শুধু করেন তাহলে দেখেন শুধু পাশেই বড় হচ্ছে, ঠিক আছে? আবার লম্বা থেকে করলে শুধু লম্বাই বড় হবে। ওকে, এটা কিন্তু এটাই দেখবেন, এটা খেয়াল রাখবেন। এখন যারা কম্পিউটার থেকে করেন, যদি কোনো ধরেন উল্টাপাল্টা চাপ লেগে গেছে, ভুল ভ্রান্তি হয়ে গেছে, আপনি আবার পিছনে সাবেক জায়গায় ফিরে আসবেন, সেটাকে কি বলে, আনডু করা। আনডু কিভাবে করবেন, কম্পিউটারে কিবোর্ডে সিটিআরএল কন্ট্রোল দিয়ে আপনি জেড প্রেস করবেন, জেড, কন্ট্রোল জেড দিবেন, দেখবেন আপনি আবার পুনরায় আগের অবস্থানে ফিরে আসতেছেন, দেখেন নাই? তো ঠিক আছে, এটা আপনার মোবাইলের মধ্যে কন্ট্রোল জেড ওর প্রয়োজন পড়বে না, এমনিতেই উপরে একটা আনডু অপশন আছে, অপশনে ক্লিক করলে অটোমেটিক পারবেন, ঠিক আছে? ক্যানভা অ্যাপস ডাউনলোড করে নেবেন আপনারা, তাহলেই হবে।
ওকে, তাহলে দেখেন এই আসলো। এবার আমি চাচ্ছি আমার লোগোটা এদিকে আসলে বসানোর কোনো জায়গা নাই। তাহলে আমি চাচ্ছি যে লোগোটা এদিকে যেহেতু জায়গা আছে, হ্যাঁ, এই জায়গাতে আমি বসাবো লোগোটা। তাহলে এই জায়গায় আমি বসাই। সেম আমি লোগোটাকে নিয়ে এখানে বসিয়ে দিলাম। এতে কি হলো, সবকিছু ঢেকে গেল। আমার এখন কি করতে হবে, এই লোগোটাকে ছোট করতে হবে। ছোট কিভাবে করব, মানে আমাকে ক্রপ করতে হবে। ক্রপটা হবে কিভাবে, ঠিক এইটুকু অংশ রাখবো। দেখেন আমার মেইন অংশ এইটুকু। তাহলে এই বাড়তি অংশটুকু কি, এই সাদা অংশটা, এই যে বাড়তি যে জায়গাটা, এই যে এইগুলোকে আমার ফেলে দিতে হবে। এগুলোর জন্য আমার জায়গা নষ্ট হয়েছে, তাই না? ওকে, তাহলে যেটা করতে হবে, আমাকে ক্লিক করে এইখানে দেখেন, এই যে ঠিক উপরে এই পাশে এডিট ইমেজ অপশন আছে, এইখান থেকে আমি এটাকে এডিট করব। ক্লিক করলাম, হ্যাঁ, ক্লিক করার পরে ঠিক এরকম আসবে। তারপরে হচ্ছে এই যে ক্রপ নামে অপশন আছে, ক্রপ, এইখান থেকে আমি এটাকে ক্রপ করব। হ্যাঁ, ক্রপে ক্লিক করলাম। ওকে, ক্রপে ক্লিক করার পরে এবার আমি যেটা করব, এখানে থেকে এই যে এবার ক্লিক ক্লিক করার পরে এই যে এখানে এসে আমি আমার যতটুকু লাগে আমি আমার মতো করে নিচ্ছি। দেখেন এই যে কর্নার থেকে ধরে সামনে পিছনে ডানে বামে যেভাবে আপনি নেবেন। তা আমি আমার যতটুকু লাগতেছে আমি ওইটুকুই জাস্ট নিচ্ছি। দেখেন সিলেক্ট করতেছি, এটা একটু সময় লাগতেছে কিন্তু ইম্পর্টেন্ট। ওকে ফাইন, হইলো। এবার আমি এন্টার প্রেস করলাম, ডান। দেখেন আমার কি হলো, চারোদিকের যে অংশটুকু ওইটুকু কেটে গেল, শুধু আমার মেইন অংশটা রইল। এবার আমি এটাকে একটু জায়গা মতো বসাই, এটাকে আরো ছোট করে দেই। উম, উম, হ্যাঁ, ওকে ফাইন, হলো। এই, তাহলে হয়ে গেছে কি, কমপ্লিট ডিজাইন। এখন একটা প্রশ্ন হচ্ছে যে দেখেন, কাজের শেষ নাই ভাই। খেয়াল করেন কি হলো বিষয়টা, এই যে যে মাথার সাইডটা, এই সাইডটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে। এখন এখানে বোঝা যাচ্ছে না যে লোগোর যে এরিয়া, লোগোর এরিয়াটা কতটুকু। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, এইটার চারিদিকে একটা বর্ডার দিতে হবে। কি দিতে হবে, বর্ডার। খেয়াল করবেন, বর্ডার দেওয়ার জন্য আমরা যেটা করব, সেম এই ইমেজটার উপর একটা ক্লিক করব। করার পরে এই যে এইখানে একটা অপশন আছে, হুম, এই যে এই জায়গায় একটা অপশন আছে লাইন, এই লাইনে আমরা ক্লিক করব। আচ্ছা, একটু লোডিং হচ্ছে ইন্টারনেটে আবার। আচ্ছা ফাইন, ক্লিক করলাম। ক্লিক করার পরে লাইনে ক্লিক করলাম। এইখান থেকে এই দেখেন আপনি এখন কোন ধরনের লাইন দিতে চান, বর্ডার। এখানে ডাবল দিতে পারেন, ডট ডট দিতে পারেন, বিভিন্ন সিস্টেম আছে। আপনি কিরকম দিতে চান এটা আপনার উপর ডিপেন্ড করবে। এখন আমি দিতে চাই শুধু একটা স্ট্রেট লাইন থাকবে চারদিকে, এইটা দিব। ঠিক আছে, কোনটা দিব, এইটা। খেয়াল করেন আমি কালার করে দেখাচ্ছি। তাহলে এইটা দেওয়ার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে। ফাইন, দেখেন একবার খেয়াল করেন কি হলো, চারিদিকে একটা চারিদিকে একটা লাইন হয়ে গেল ব্ল্যাক কালারের। ওকে, আপনি এখন এই লাইনটা যদি মোটা মনে হয় যে বেশি মোটা হয়ে গেছে, কমাতে হবে। সেম, আবার লাইনে যাবেন। এখানে কত দেওয়া বলেন তো, এটার ওয়াইড দেওয়া আছে 4, আপনি কমিয়ে দেন, আপনি 1 দেন, সমস্যা কি, শুধু 1 দিলাম আমি। 1 দিয়ে বাহিরে একটা ক্লিক করেন, হয়েছে? আচ্ছা হয় নাই, আবার আবার সেম সেম, আমরা 1 দিয়ে কিবোর্ড থেকে একটা ইন্টারপ্রেস করলাম, হয়ে গেছে। দেখেন কমে গেছে, দেখছেন লাইনটা অনেকটা কমে গেছে না? আচ্ছা ফাইন, এবার ওটা সুন্দর লাগতেছে। আচ্ছা আবার আমি চাচ্ছি যে আমার একটা ব্র্যান্ডের কালার থাকুক, এই ব্ল্যাক কালারটা আমি চাচ্ছি না। তাহলে ব্র্যান্ডের কালার কি, আমার ইয়েলো এবং এই দুইটার যে কোনো একটা দিব। তাহলে কোনটা দিলে বেশি ফুটতে পারে, আমার মনে হচ্ছে ইয়েলোটা দিলেই ফুটবে, কারণ এই পাশে যেহেতু সাদা আছে, এটা তো ক্রিয়েটিভিটি ভাই, এগুলো নিজের মতো করে করবেন। দেখেন এই পাশের অংশটা সাদা, লোগোটা কিন্তু মাঝে দিয়ে অর্ধেক হয়ে গেছে। ঠিক আছে, নিচের অংশটা যেহেতু ডার্ক ব্লু হয়ে গেল লোগোর, এবং উপরের অংশটা সাদা, তাহলে আমি যদি এখন ব্লু দেই, তাহলে এই ব্লুর সাথে ব্লু মিশে যাবে। ঠিক আছে, এই ব্লুর সাথে ব্লু মিশে যাবে, তাহলে কিন্তু বোঝা যাবে না। আবার যদি সাদা দেই, তাহলে এই সাদার সাথে সাদা মিশে যাবে। এই জন্য আমরা যদি হলুদ দেই, তাহলে মনে হয় দুই সাইডে দেখা যাবে। যদিও সাদার সাথে হলুদ একটু কম দেখা যায়, তাও দেখা যাবে, সমস্যা হবে না। তাহলে আমি সেম ক্লিক করলাম। এখন কালার করব কোথা থেকে, কালার করব হচ্ছে ঠিক এই যে জায়গাটা থেকে, একটু আগে যে লাইন, লাইনের পাশেই হচ্ছে কালার, এখান থেকে। তাহলে আমরা এখানে ক্লিক করলাম, সেম এখান থেকে আমরা হলুদ দিয়ে দিলাম। এবার দেখি কিরকম হচ্ছে, এই যে হয়েছে। বাট এটা আমরা দেখতে পাচ্ছি না, এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আবার সেম এটা লাইনটাকে একটু মোটা করতে হবে। দিয়েছিলাম কত, 1, এবার দেই 2, 2 দিয়ে এন্টার দিলাম। দেখি কেমন হয়, এইবার কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা একটু জুম করে দেখাই আপনাদেরকে। আচ্ছা সরি, এটার মধ্যে তো ক্লিক করা, বুঝবেন না। আমি একটা অন্য জায়গায় ক্লিক করি, এটাকে ক্লিক করি। ওকে, এবার একটু জুম করে দেখাই। দেখেন, এই দেখেন, এই যে দেখছেন। আপনার যদি মনে হয় যে আরেকটু মোটা করবেন, সেটাও আপনি করতে পারেন। ঠিক আছে, ওকে। আচ্ছা
এখন দেখেন ভাই, কাজের তো শেষ নাই। হ্যাঁ, এখন দেখেন এইটা কি বসাইছি বলেন তো? লোগোটা কি ছিল? লোগোটা ছিল হচ্ছে একটা ইমেজ, একটা ছবি, তাই না? ছবি ছিল না বলেন? এই যে আমরা কিন্তু ইমেজ ডাউনলোড করেছিলাম, ডাউনলোড অপশন থেকে এনে এখানে বসাইছি। এখন প্রশ্ন হচ্ছে, এটা এইটার একটা অপকারিতা আছে। এখন বলেন তো যে ভাই তাহলে কি অপকারিতা আছে? অপকারিতা হচ্ছে একটাই, সেটা হচ্ছে আপনার লোগোটার পিছনে ছিল সাদা কালার। আবার খেয়াল করেন, জুম করে দেখাই তাহলে বুঝবেন। এভাবে যে চলবে না চলবে না তা বলি নাই, কিন্তু আমরা কাজ করব স্মার্ট ওয়েতে, তাই না? দেখেন, এই যে যে এটার পিছনে যে কালারটা ছিল, এটা ছিল কি? সাদা কালার। সাদা কালার থাকার কারণে আমার এইখানে যে ব্লু যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এটা কিন্তু আমার এই লোগোর মধ্যে আসে নাই। ঠিক আছে, এই লোগোর মধ্যে কিন্তু আসে নাই। হয়েছে কি, চারিদিকে যে সাদা কালার এটাই চলে আসছে এখানে। এটা থাকলে যে খুব একটা খারাপ তা না, কিন্তু এটা কোনো স্মার্ট ওয়ে না। আমাদেরকে এই লেখার কাজ লেখা থাকবে, শুধু পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে এটা থাকবে হচ্ছে এই সবসময় লেখার পিছনে ব্যাকগ্রাউন্ডটা সেম থাকা ভালো। আসলে কিভাবে বুঝাবো, এখন তো ইন্টারনেট কানেকশন নেই। সরি, মানে ফেসবুকে তো এখন আমরা যেতে পারবো না। যদি যেতে পারতাম আপনাদেরকে আমি ডিরেক্ট কয়েকটা লোগো দেখাতাম। না, ফেসবুকে যাচ্ছে না। ফেসবুকে যেহেতু যেতে পারছে না, নাহলে আমি কয়েকটা লোগো আপনাদেরকে দেখাতে পারতাম, বুঝছেন? এই মুহূর্তে যাচ্ছে না যেহেতু, তাহলে দেখাতেও পারতেছি না। আচ্ছা, কিভাবে দেখাই? মানে একটা কথার প্রসঙ্গে একটা কথা চলে আসে, বুঝছেন? না, কাজ করলে বুঝাতে পারতেছি না। আচ্ছা, এই মুহূর্তে মনে হয় পারছি না। যাই হোক, তাহলে দেখেন, আমাদের আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি, না গুগলে গেলে হবে না। আমি যেটা দেখাতে চাচ্ছি এটা গুগল থেকে পারবো না দেখাতে। আচ্ছা যাই হোক, বাদ দেন। আচ্ছা, এখন দেখেন বিষয়টা হচ্ছে কি, আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি। এই লোগোটা এই লোগোটা অনেক সময় ফেটে যেতে পারে। কি হতে পারে? ফেটে যেতে পারে। অনেক সময় আমরা বড় স্ক্রিনে যখন আমাদের পেজটা দেখব, ওই সময় এই লোগোটা যেহেতু একটা ইমেজ ফাইল আমরা এখানে এনেছি, এটা ফাটতে পারে রেজুলেশনের কারণে। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। সেই জন্য যেহেতু আমরা ক্যানভাতেই আছি, ক্যানভা দিয়ে একটা লোগো ডিজাইন করতেছি, সেহেতু ক্যানভার লোগোটাকে জাস্ট কপি করে এনে এইখানে ছেড়ে দেব। কি বলছি আবার বুঝেন? ক্যানভার লোগোটাকে কপি করে এনে এখানে ছেড়ে দেব। এইটা মোবাইল দিয়ে করাটা সো মাচ টাফ। এটা মোবাইল দিয়ে করা যায় না বললেই চলে, যায়, তবে একটু কষ্ট করতে হবে বেশি। যদি এটা ল্যাপটপ দিয়ে করা যায় তাহলে ভালো। তবে এইটার জন্য যে কাজ আটকে থাকবে বিষয়টা তাও না, করা যাবে মোবাইল দিয়ে, সমস্যা নেই। যাক, সমস্যা নেই, আপনাদের সাথে যেহেতু রিলেশন হয়েছে, কন্টিনিউ হচ্ছে সব কিছু, স্টেপ বাই স্টেপ সবই শিখতে পারবেন, সমস্যা নেই। এই বুট ক্যাম্পে না পারি, ভবিষ্যতে কোনো একটা ইয়াতে আপনাদেরকে শিখাই দিব, কোনো একটা কন্টেন্ট তৈরি করে আপনাদেরকে শিখাই দেবো, সমস্যা নেই। নিজেরা ট্রাই করেন, সবচেয়ে ভালো। সবই যদি আমি শিখাই দিই তাহলে হবে না, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এখন দেখেন তাহলে আমরা যেটা করব, কম্পিউটারের ক্ষেত্রে যে সুবিধাটা, আমরা সাধারণত দুই তিনটা ট্যাব খুলে রাখি কম্পিউটারে। যেমন এই যে বর্তমানে একটা ট্যাব আছে এইটা, আর ঠিক এইখানে আমার লোগোর ট্যাবটাও আছে এই পাশে। আমি জাস্ট কি করব, আমার লোগোর ট্যাবে গেলাম, এইখান থেকে এই লোগোটাকে আমি পুরাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে গ্রুপ করে ফেললাম। গ্রুপ করার পরে এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে আমি আবার ঠিক এইখানে আমার এখানে আসলাম, এখানে এসে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এই যে আমার লোগোটা চলে আসছে। এই যে আমার লোগোটা চলে আসছে, খেয়াল করেন। এই হচ্ছে বিষয়। এখন আমি লোগোটাকে ছোট বড় যা খুশি করি করি, দেখছেন লোগোটা টোটালি ট্রান্সপারেন্ট। লোগোর পিছনে কোনো ধরনের কোনো ব্যাকগ্রাউন্ড নেই। লোগো শুধু যতটুকু অতটুকুই আছে। দেখেন এই যে লোগোটাকে যখন আমি ব্লুর মধ্যে আনি, যেহেতু আমার লেখাও ব্লু, সেই জন্য এই ব্লুর সাথে ব্লু মিশে গেছে। কিন্তু এটা কি হয়েছিল তা? এটা কিন্তু তা হয় নাই। এখন এটা সব ক্ষেত্রেই যে হবে তাও না। ধরেন আমার এই পিছনে ব্যাকগ্রাউন্ডটা দরকার নেই, অথবা আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটা এত ডার্ক ব্লু না দিয়ে আমি একটু হালকা দিলাম, তাহলে দেখেন কি হয় বিষয়টা। এই যে দেখেন আমার লোগোটা এখন ভিজিবল, লোগোটা এখন দেখা যাচ্ছে। লোগোটা যদি আমি মাঝে রাখি কি হয় দেখেন, খেয়াল করেন। আমি ডিফারেন্সটা জাস্ট বোঝাচ্ছি, খেয়াল করেন বিষয়গুলো। দুইটা লোগো একসাথে রাখলাম, এখন দেখেন ডিফারেন্সটা কি হয়। জুম করে দেখাই, খেয়াল করেন, দেখছেন?
বিষয়টা কি দাঁড়ালো? আমি ঠিক এইটাই চাচ্ছি ভাই। দেখেন খেয়াল করে একটু, এই যে যে আপনার এই যে যে লোগোটার মাঝে দিয়ে ডিভাইডেড একটা ডিভাইডেশন হয়েছে কালারিং এর, এটা কিন্তু এই এই ইমেজটার ক্ষেত্রে হয় নাই, হয়েছে কিন্তু এইটার ক্ষেত্রে, বুঝছেন? দেখেন তো, এইটাকে বলা হয় একটা স্মার্ট ওয়ে, এটা মাথায় রাখবেন। এইটা কিন্তু ওইরকম স্মার্ট না, তবে কাজ চলবে, কাজ চলবে না তা না, বাট এইটা আমরা যদি না পারি আমরা এটা করব না, আমরা সবসময় এটাই করব। ঠিক আছে, ক্লিয়ার? এটা একটা ইমেজ ফাইল, এটা রেজুলেশন অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে জুম করলে। এইটাকে আপনি যত বড় জুম করেন না কেন, এইটারে কোনো রেজুলেশন ফাটবে না। ক্লিয়ার? ওকে, এই হচ্ছে মূল বিষয়, এইটাই বুঝাইতে যাচ্ছি। দেখেন এখন আপনি নিজে একটু ফলো করেন, আমি জানি না যে আপনাদের আসলে এটা ডিপেন্ড করবে যার যার রুচির উপরে, কিন্তু আপনি আপনার কম্পিটিটরদের পেজ একটু খেয়াল করে দেখবেন, তাদেরকে অ্যানালাইসিস করে দেখবেন বিষয়টা কি দাঁড়ায়, ঠিক এইরকম। ঠিক আছে, দুইটার ডিফারেন্সটাই এটা। ওকে, তো এই হচ্ছে মূল বিষয়। এখন আপনার খুশি আপনি কোনটাকে কি রাখবেন। দেখেন এইটাকে সাদা কারণে আমাকে এক্সট্রা করে বর্ডার দেওয়া লাগছে, তো আমি এটাকে রাখতে চাচ্ছি না, এটাকে বাদ দিতে চাচ্ছি, চলে গেল। আমি শুধুমাত্র আমার মেইন লোগো হচ্ছে এইটা, আমি এই লোগোটাকে রাখতে চাচ্ছি। ঠিক আছে, এটা আপনার খুশি, আপনি কিভাবে রাখতে চান, হয়ে গেল। আমি এভাবে রাখলাম, যে যেভাবে রাখে এটা আসলে ওরকম কোনো ইয়ে না, তবে এটা একটা রুচির বিষয়, এই আর কি। ওকে, ক্লিয়ার? তো এইভাবে হচ্ছে আমরা একটা মোটামুটি ডিজাইন তৈরি করব। এবার এটাকে আপনি ডাউনলোড করে ফেলবেন, সেম ওইরকম শেয়ারে যাবেন, ডাউনলোডে যাবেন, এখান থেকে জেপিজি ফাইল নেবেন, নিয়ে ও এখানে তো একটা পেজ, তাহলে আর পেজ দেওয়ার কোনো দরকার নেই, কোন পেজ দিবেন, জাস্ট এখান থেকে আপনি ডাউনলোড করে ফেলবেন। ওকে, ক্লিয়ার, ডাউনলোড হলো। এবার আমরা একটু দেখি। ওকে, এটা হচ্ছে আমাদের ডাউনলোড সেকশন। আমরা ডাউনলোড করার পরে এটা একটা অন্য নাম থাকে, আমরা কি করব, একটু কষ্ট করে রিনেম করে ফেলবো, নামটাকে পরিবর্তন করে ফেলবো। আমি এটার নাম দিয়ে দেই হচ্ছে কভার, COVER, কভার। আচ্ছা, এবার একটু বড় করে দেখি কেমন হলো। ওহ, সবচেয়ে ভালো হইতো ওইটা রাখতে পারলেও, তাহলে জুম করে দেখাইতে পারতাম যে কোনটা ফাটছে কোনটা ফাটে নাই। আচ্ছা যাক, এটা একটু আপনারা নিজেরা করে নিয়েন, হ্যাঁ। তো যাই হোক, এই হচ্ছে মূল বিষয়। এটাই হচ্ছে আমাদের কভার ফটো, এটাকে এখন আমরা আপলোড করে দিব আর কি পেজে। তো পেজে তো আজকে আপলোড করতে পারলাম না, এটা হয়তো আগামী ক্লাসে হয়তো দেখাতে পারি। আমাদের ডিজাইন নিয়ে এই দুইটা ক্লাসই ছিল, আমরা আর কোনো ডিজাইন নিয়ে ক্লাস করাবো না, আমাদের ডিজাইনের ক্লাস মোটামুটি এই পর্যন্তই শেষ, হ্যাঁ। তো এরপরে হচ্ছে আপনারা নিজেরাই করে নেবেন, নিজেদের মতো করে ডিজাইনের কাজটা আপনারা করে নেবেন, হ্যাঁ। তো এই ছিল মোটামুটি আমাদের ফেসবুকের কভার ফটো এবং লোগো তৈরি করার নিয়ম বা সিস্টেম। ঠিক আছে, আশা করি ক্লাসটি মোটামুটি সবার ভালো লেগেছে। ডিজাইন সংক্রান্ত ক্লাস এই পর্যন্তই আমাদের শেষ। অলরেডি অনেকেই চলে গেছেন ক্লাস শেষ হওয়ার আগে, বুঝতে পেরেছি তারা হয়তো এগুলো পারেন, কিন্তু আমার মনে হয় না যে এতটা ডিপলি পারেন যত ডিপলি শিখালাম আর কি। ঠিক আছে, পারতেই পারেন, অসম্ভব কিছু না, ক্যানভা অনেকেই শিখে, দেখলাম 1000-2000 টাকা কোর্স করেও অনেকে শিখতেছেন ক্যানভা। আচ্ছা, এটা কোর্স করে শেখার কিছু নাই, দেখি এগুলো সবই আপনাদেরকে আরো ডিপলি শিখাবো, সমস্যা নেই। এখন একটা ধারণা দিলাম, যদি কেউ না পারেন তাদের জন্য আরো ডিপলি শেখার ব্যবস্থা আছে। ভালো থাকেন সবাই, আর দোয়া করিয়েন। ঠিক আছে, তো এই পর্যন্ত ক্লাসে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।